ভেতরে বহু মানুষ এমন আছে, তারা এই অনর্থক কথাবার্তাগুলো টাকা পয়সা দিয়ে আবার কিনে আনে। এই যে বাউলের গান দেয়, জারি গান দেয়, এমনকি আমার এলাকায় কুষ্টিয়াতে আমার গ্রামের বাড়ি যেখানে গাজির গান দিস। তার নিয়ত কি? ছেলে বিদেশে গেছে, ও নিয়ত করেছিল যদি ভালোভাবে যেতে পারে তা আমি গাজির গান দেব, এটা নিয়ত হইল। আমারে জানানোর পরে আমি ওসি সাহেবকে বললাম, দেখেন ওরা গাজির গান মানে বোঝেন, মেয়ে লোককে পুরুষ বানাবে আর পুরুষকে মহিলা বানাবে, জিনিসপত্র লাগিয়ে শাড়ি ব্লাউজ পরিয়ে নাচাবে আর রাতের বেলা উল্টাপাল্টা জিনিস খাবে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন এগুলো যেন না হয়, কারণ আমার 3-4 বাড়ি পরে এ হলে দোষ আসবে যে হুজুররা এগুলো করাচ্ছে। পেছনে তো জোকের মতো লেগে আছে অনেকে। ওসি সাহেব এসে পড়াটা ভেঙে দিয়েছে। এখন ওরা আমার বাবার কাছে এসে বলেছে, ও ভোটে দাঁড়িয়েছে না, ভোট কি করে চাইতে আসে আমরা দেখবো। আমার এত বড় মান্যত নষ্ট করে দিল, একটা মান্যত হইল। বহু মানুষ এই দেশে এরকম উল্টা পাল্টা মান্যত করে যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে লালনের গান দেব। নাউজুবিল্লাহ, এরা আসলে জানে না এই লাহওয়াল হাদিস, সবগুলো লাহওয়াল হাদিস। এগুলো মানুষ করে কেন? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যেন মানুষদেরকে তারা আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতে পারে। ওয়াত্তাখিদাহা হুজওয়া, তারা আল্লাহর আয়াতগুলোকে হাসি তামাশা এগুলোই পরিণত করে দিয়েছে। এদের জন্য আল্লাহ একটা শাস্তিও দিয়েছে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ মনে হচ্ছে এভাবে দেখাচ্ছে, উলাইকা লাহুম, এদের জন্য আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে। সুতরাং কোনো বাউল ফাউল, কোনো জারি গান, কোনো লালনের গান, কোনো গাছির গান অন্তত এই 92% মুসলমানের দেশে আর হবে না। যারা এগুলো এতদিন করেছেন, বুঝে করেছেন না বুঝে করেছেন আমরা জানি না, আগামীতে এগুলো হবে না। যে সংস্কৃতির নামই দেন, কেউ কেউ জানাচ্ছে যে বাউল গান নাকি বাংলা সংস্কৃতির ঐতিহ্য। কোথায় পেয়েছেন আপনি? ইতিহাস আপনি বানাবেন নাকি? আমি নিচে নামলাম না, ঠিক আছে। সুতরাং যারা আওয়াজ শোনার পরে অহংকার করে আসলেন না, তাদের তো ক্ষতি হচ্ছে। আর যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এসেছে এদের দায়িত্ব কি? আনজালনা ইলাইকাল কিতাবা বিদ্দিকরি লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআনে কারীমের শ্রোতা যারা এখানে বসে আছে, যারা শুনতে এসেছে, তাদের দায়িত্ব কি? রব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে কোরআনের আয়াত স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এই মানুষগুলো যেন এই কথা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। আমার বলার দরকার বলে গেলাম, আপনি শোনার দরকার শুনে চলে গেলেন না। আপনার দায়িত্ব দিয়েছে আল্লাহ, বাড়ি যেয়ে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। কথা বলেন না কেন? এটা সূরা নাহালের ভেতরে 44 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। এখন আমরা যারা শুনতে আসে নাই, জানলাম তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা আছে। যারা অহংকার করে আসলেন না, যারা শুনতে এসেছেন, তারা তো ঝামেলায় পড়ে গেলেন। এখন যদি আপনি এগুলো না মানেন, চিন্তা ভাবনা না করেন, এখন যারা আমরা বলতে এসেছি আমাদের দায়িত্ব কি? আগে শুনলাম যারা আসে নাই, এখন শুনলাম যারা এসেছেন, এবার আমরা যারা বলতে এসেছি, এরপরে বলবো যারা এই আয়োজন করেছে কমিটি। কোরআনে কারীম জানাচ্ছে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন এই একটা কিতাব হে নবী আপনাকে আমি দিলাম, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না। কি করবেন এটা নিয়ে? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। এখানে হারাজুন শব্দের ব্যাখ্যা প্রায় 7টা আছে। দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ,
এরকম 7টা ব্যাখ্যা আমি পেয়েছি, আপনার মনে যেন এগুলো স্থান না পায়। যিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। প্রশ্ন আসতে পারে মনের ভেতরে, সন্দেহ সংশয়, এগুলো কিভাবে আসে? 2টা জবাব পেয়েছি তাফসিরে। 1 নম্বরে, কোরআন যারা শুনতে আসে, হে নবী আপনি যখন প্রচার করবেন মনে হতে পারে কথাগুলো সব যদি বলি তাহলে অনেক মানুষ হয়তো মন খারাপ করতে পারে। কারণ যারা বাউলের ভক্ত, কোরআনের কথা বললে যেহেতু বাউল নামে ফাউল এগুলো টিকবে না, তারা মন খারাপ করবে। এ কথা বলেন এখানে। যারা লালনের ভক্ত, লালন যে কোন ধর্মের লোক সে নিজেও জানে না, সুতরাং কোরআনের কথা বললে ওইটাও টিকবে না। ওর মতবাদে যারা আছে তাদের মন পাওয়া যাবে। এমনকি আবহমান কাল থেকে এই দেশে বহু এবাদত চলে আসছে যেগুলো আসলে এবাদত না। কোরআনের কথা বললে যেগুলো তো টিকবে না, হে নবী আপনি দেখবেন ওই মানুষগুলো মন খারাপ করছে, আপনি তাদের দিকে তাকিয়ে কোরআনের কথা চেপে যাবেন, এমন যেন না হয়। 2 নম্বরে, আপনি যেহেতু বলতে এসেছেন প্রচার করতে, আপনার মনে হতে পারে যদি সব বলি তাহলে আমার হাদিয়া তোফা নজর নিয়াজ এগুলো কমে যেতে পারে, নাও দিতে পারে। এই দিকে তাকিয়েও কোরআনের হক কথা আপনি বন্ধ করতে পারেন না। তাহলে আমরা যারা বলতে এসেছি যেটা আছে ঠিক আমারে ওইটা বলা লাগবে। কথা বলে না কেন? এবার যারা এসেছে দায়িত্বে, এত বড় বিশাল প্যান্ডেল সাজিয়েছে, 1 বছর আগে দাওয়াত নিয়ে এত প্রচারণা করছে, এই কমিটি এলাকার মানুষ, এদের দায়িত্ব কি? রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। শুধু হামজা একা ধরো তা না, ইত্তাবিউ বহু বচন, সবাই মিলে অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে নাযিল হয়েছে। রাজবাড়িবাসী এক বাক্যে জবাব দেন তো তার নাম কি? আরো জোরে, জোর হলো না। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন অলির বহু বচন আউলিয়া, এই জন্য কোন অলির অনুসরণ দরকার নেই। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় অলিদের বিরুদ্ধে। আপনি দেখেন বাংলা অর্থই তো বললাম, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন অলির অনুসরণ করা যাবে না। মনে হচ্ছে বাংলা অর্থ শুনে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু মানুষ এখান থেকে উপদেশ নেবে আর বাকিগুলো সব মুখ ফিরিয়ে চলে যাবে। তাহলে বাংলা অর্থ শুনলে উনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে, অথচ অন্য আয়াতের সাথে আয়াত কিন্তু কন্ট্রাডিকশন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই যারা আল্লাহর ওলি তাদের। তাহলে আয়াতের সাথে মিল করাবেন কি করে? এই এদিকে তাকান, আরে বাদাম বিক্রি করে একটু বন্ধ রাখেন তো ঘন্টাখানি, পরে বিক্রি করি। এই আপনি কোন দিকে তাকান? আমি কথা বলছি না, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে আগে জানেন, কারণ ওনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানা আছে। উনি ভালো জানেন যে 2025 সাল আসবে, বাংলাদেশের মতো একটা দেশ হবে, সেখানে এমন কিছু আবেগওয়ালা উম্মত আছে যারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকেই বড় মনে করবে। এখন করে না? নিজের বাবাকে না, অনেক ডিজিটাল বাবাকে তারা আল্লাহর উপরে তুলে ফেলে। আল্লাহ যেহেতু ভালো করে জানে যারা আমি আল্লাহর চাই, যারা আব্বার গুরুত্ব বেশি দেবে, এই জন্য কোনো আব্বার অনুসরণ দরকার নেই। অনেককে তো বিভিন্ন ওলি আল্লাহ যারা আমরা শুনি তাদেরকে সব বাপ বলে ডাকে। আমি একটা তথ্য পেয়েছিলাম কোরআনে কারিমে, এই যে কাদিয়ানিরা কাফের, এটা আমরা কেন বলি? কারণ 6666টা আয়াতের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ একটা শব্দ, 4টা অক্ষর তারা মানে না। আমার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গায়, জীবননগর থানা উথলি, ওখানে কাদিয়ানিদের মসজিদ আছে।
ওরা নামাজ পড়ে আমাদের মতো, কোরআন শরীফ পড়ে, আজান দেয়, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সব আছে, কিন্তু ওদের সাথে কোনো মুসলমান আত্মীয়তা করে না। যেহেতু সব এক জায়গায়, আমরা বাজারে থাকি। জিজ্ঞাসা করলাম একদিন যে আপনাদের কাফের বলে কেন, কি করেন আপনারা এত? ওরা আমার জবাব দিচ্ছে প্রায় 8-10 জন মিলে, যে আমরা আপনাদের মতো নামাজ পড়ি, রোজা রাখি, এমনকি কোরআন শরীফ দিয়ে নামাজও পড়লাম, ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদ সব ঠিক আছে, 6666টি আয়াত সব আমরা বিশ্বাস করি, মানিও কম বেশি, কিন্তু একটা আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা শব্দ আমরা মানি না, বিশ্বাসও করি না। ওরা আমার নিজে বলছিল মা কানা মুহাম্মাদুন, এটা মানি, আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও মানি, ওয়ালাকির রাসূলুল্লাহ, এইটাও মানি, তো খাতামান নাবিয়্যিন এটা মানি না। নবী যে শেষ নবী এটা মানি না আমরা। আমাদের দৃষ্টিতে শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলেন তো, যে খাতাম লিখতে মাত্র 4টা শব্দ লাগে, খ আলিফ তাম মিম, এই 4টা অক্ষর মানে না। তামাম পৃথিবীতে কোন বিষয়ে আলেমরা একমত হওয়া কঠিন, কিন্তু এই বিষয়ে সব আলেমরা তামাম দুনিয়ায় একমত, কাদিয়ানীরা কাফের। এই কাফের ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশে মাঝে মাঝে দেখেন কত বড় বড় সেমিনার হয়, মহাসমাবেশ হয়ে গেল, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেমরা এসেছিল। বাংলাদেশে শুধু কাদিয়ানী বাদ দিয়ে কোনো পক্ষের লোক, কোন দলের লোক বাদ ছিল না সেখানে যেতে। সবাই আমরা দাবি জানাচ্ছি, আরজি জানাচ্ছি, সবাই ধর্ণা দিয়েছি যে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে রাষ্ট্রীয়ভাবে। আমার প্রশ্ন, তারা কোরআনের মাত্র একটা শব্দ মানে না, কিন্তু যাদের কাছে আমরা দাবি জানাই তারা প্রায় 918টা আয়াত মানে না। আমার এই ছোট্ট মাথার ভেতরে আমি পেয়েছি কোরআনে কারীম, এই রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়ে, দেশ চালাতে হবে, এটা 918 জায়গায় আছে। এ সারের মতো বড় বড় মাথা যাদেরও আরো বেশি পাবে। 918 আয়াত যারা মানে না, তাদের কাছে যদি আপনি দাবি করেন যে কাদিয়ানীরা কাফের, এটা আপনারা লিখিত দেন, ওরা বলবে আমরা তো ওদের চাইতে আরো বড় কাফের। ওরা হয়তো বলে না তাই, বাস্তবে কিন্তু তাই। যারা একটা শব্দ না মানলে কাফের হয়ে যায়, অথচ এই দেশে আমরা 918 আয়াত না মেনেও মুসলমান দাবি করছি। বাংলার মুসলমানেরা এবার আরে পাগলামি করলে চলবে না। যেই কলম দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া হবে লিখে, এবার মুসলমানেরা ওই কলমের মালিক হতে চায়। কি হওয়া যাবে না এবার? সে সময়ও এসে গেছে, সুযোগও আল্লাহ করে দিয়েছে। এরপরেও যদি কিছু নামধারী মুসলমান, আলেম নামে দালাল, এগুলোর ফতোয়াবাজির কারণে যদি এদেশে এবার সত্যিই এই কলমের মালিক মুসলমানেরা হতে না পারে, কিয়ামতে তারা ধরা খাবে। আমি আশা করছি কথা বুঝে ফেলেছি। রব্বুল আলামিন শুধু আমাদের কাছ থেকে না, আমি এই যে আলেম বসে আছে যারা এদের জিজ্ঞাসা করেন, কোরআনে হাদিসে বহু মাসলা মাসাইল আছে যেগুলো তামাম পৃথিবীর মুসলমানেরা একমত না, অনেকটাই। শুধু বাংলাদেশে একমত না এরকম আছে, কিন্তু কাদিয়ানীরা কাফের, তামাম দুনিয়ার সব মুসলমান একমত। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের কাছে না, এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন প্রত্যেকের কাছে অঙ্গীকার নিয়েছেন। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আখিরি আয়াত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ প্রতিটি নবীর কাছে, নাবিয়্যিনা বহু বচন আছে, প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন,
তাদের কাছে যে কিতাব আর হিকমত আমি আল্লাহ দিয়েছি, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তাদের কাছে একজন রাসূল আসবে পরবর্তীতে। এই রাসূল এসে তাদের এই সমস্ত কিতাবের সহিফার ওই হিকমতের এগুলোর সত্যতা প্রমাণ দেবে জাতির কাছে, পৃথিবীর উম্মতদের কাছে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাদের দায়িত্ব লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন, তারা যেন বিশ্বাস করে ওই নবীর উপরে এবং তাকে যেন সাহায্য করে। আল্লাহ পাক বলেন ক্বালু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। যে অঙ্গীকার নিলাম তোমাদের কাছে এর উপরে কি তোমরা টিকে থাকবে? এই যে আমার নবীকে তোমরা ঈমান আনবে নবীর প্রতি এবং তাকে সাহায্য করবে, বিষয় কি তোমরা টিকে থাকতে পারবে? তারা প্রত্যেক নবী জবাব দিয়েছে আমরা পারবো, আমরা সাক্ষী দিলাম। ক্বালু আকরারনা, আমরা স্বীকার করলাম। রব্বুল আলামিন বলেন তাদের কথা শোনার পরে আমি ছেড়ে দেইনি। ক্বালা ফাশহাদু, আমি বলেছি সাক্ষী থাকলাম আমি। ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সাথে আমার ফেরেশতারাও সাক্ষী আছে। নবীদের কাছে যে নবীর স্বীকৃতি আল্লাহ নিয়ে তারা স্বীকারও করেছে, অথচ আমরা সেই নবীর উম্মত, এখনো অনেক উম্মত নবীকে আদর্শ হিসাবে স্বীকার করে না। কথা বুঝে ঠিক বলছেন না না বুঝে চিল্লাচ্ছে? ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এত স্পষ্ট কথা বলার পরেও কোনো মানুষ যদি ফিরে চলে যান, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে পাপাচারী, এরাই ফাসিক, গুনাহগার। কি বোঝালাম এই আয়াত দুইটা দিয়ে? এখন হয়তো অনেকে টের পাননি, এবার টের পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসে পড়েছি 3টা পয়েন্ট আছে। আপনি মরণের পরে, কবরে যাবার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে মান হাজার রজুল, এই লোকটাকে। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো না চলেন আপনি কিন্তু বলতে পারবেন না। যারা স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস করেছে, নবীদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে, এখন যেহেতু নবী নেই, নবীর ওয়ারিসরা আছে, তাদেরকেও যারা সাহায্য করেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শব্দের দিকে খেয়াল করেন তো। ইন্নাল উলামা, আলেমের বহুবচন উলামা, অবশ্যই আলেমরা। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস তারা না, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সব নবীর ওয়ারিস আলেমরা। এখন নবী নেই কিন্তু আলেমরা আছে, তাদেরকে সাহায্য করা লাগবে তারা যদি দিন প্রতিষ্ঠার কাজ করে। কারণ নবীদের কাজ ছিল এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। এত সহজ বাংলায় বলার পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় ওরে ঝড়ি কোদাল ছাড়া বোঝানো যাবে না। ঝড়ি কোদাল নিয়ে আসে। এখন নবীরা নেই, তাদের নায়েব আছে, উত্তরাধিকারী আছে, আলেমরা। তারা সব নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। তারা মাস্ট বি, আপনাকে তাদের সাহায্য করা লাগবে। সুতরাং দুনিয়াতে যারা বিশ্ব নবী এবং তার অনুসারী ওয়ারিস, তাদেরকে সাহায্য করে নাই, তাদের কথা মতো চলে নাই, কবরে যাবার পরেও লোকটা বলবে লা আদরি, আমি জানি না, চিনি না। কিন্তু যদি সত্যি আপনি আজগুলো মেনে চলতে পারেন, নবীরা যেমন স্বীকৃতি দিয়েছিল, বিশ্বাস করেছিল, সাহায্য করেছিল, ওই রকম যদি কেউ করতে পারে, কবরের ভেতরে সে দেখে বলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজবাড়িবাসী পাশের জেলা, তো এই জন্য মায়া মহব্বত আপনাদের প্রতি আমার বেশি আছে। আপনাদের আমি বাঁচাতে চাই। আজকেই ঠিক করে নেবেন, যার আদর্শ ঠিক নেই। এক কাফের বানাতে যদি আর এক কাফের কাছে ধর্ণা দেওয়া যায়,
যারা 918 আয়াত বিশ্বাস করে না, মানে না, ওরা এদের চাইতেও বড় কাফির। সুতরাং এখন আর ওই কাজ করা যাবে না, সব ভুলে যান, নবীর উম্মত সব এক হয়ে যান। এবার আমরা যে কলম দিয়ে লিখিত দেওয়া হবে কাদিয়ানীরা কাফের, ওই কলমেরই মালিক হয়ে যাব। আমরা লিখে ফতোয়া দেব কাদিয়ানীরা কাফের। রাজি আছেন না আপনারা? আর এটা করতে হলে কি লাগবে আপনি জানেন না? এই যে সংসদ ভবনে এই 54 বছরে আমরা এখনো 151 জন কোরআন বুকে নেওয়া মানুষ পাঠাতে পারিনি, এই জন্য আমরা এটা লিখতেও পারিনি। 18 জন একবার পাঠিয়েছিলাম, 18 জনে তো হয় না, 151 জন লাগে। সুতরাং এবার হারুন সাহেব, হামজা সাহেব, এরকম মানুষ 151 জন আমরা পাঠাতে চাই। কাদিয়ানের কাফের আমরা লিখে দেব, এরকম 151 জন পাঠান। এটার জন্য আর মহাসমাবেশ করা লাগবে না, ধর্ণা দেওয়া লাগবে না। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হলেও এটা কায়েম হবে না, শুধু 151 জন হলেই কায়েম হয়ে যাবে। এই সুযোগকে কেউ যদি মনে করেন যে না এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ, এটা ধান্দাবাজি, এদিকে আসেন, আসেন। নবীদের দোয়াগুলো পড়েছিলাম। হযরত সুলাইমান নবী দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে দেখবেন সুলাইমান নবী দোয়া করছেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আর আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দেন যে আমার পরে আর কাউকে দেবেন না। ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা, আবার আপনি, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি, আপনিই মহাদাতা। সুতরাং এটা আপনি দিতে পারেন। নবীর দোয়ার সিস্টেম দেখেছেন যে আমাকে মাফ করেন আর আমাকে রাজ্য ক্ষমতা দেন, আমার পর আর কাউকে দেবেন না এরকম ক্ষমতা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। হযরত ইউসুফ নবী দোয়া করছেন, 55 নম্বর আয়াত আছে সূরা ইউসুফের, ক্বালা রাব্বি জাআলনি মুকিমা, ক্বালা রাব্বি জাআলনি খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। তিনি বাদশাকে বলেছিলেন আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রী আমারে বানিয়ে দেন, আমি এ বিষয়ে জ্ঞান রাখি এবং সংরক্ষণ করতে পারবো। আমার প্রশ্ন এই যে এতগুলো নবীর দোয়া বললাম, পুরা কোরআন শরীফ আমি দেখেছি 25টা দোয়া আছে, 25 জন নবীর 25টা দোয়া পড়েছি আমি, সবগুলো দেশ রাজ্য এ সংক্রান্ত। আদম নবী শুধু দোয়া করেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাকে মাফ করে দেন। আর বাকি যত নবীর দোয়া জীবনে পড়লাম, সব নবী রাজ্য চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন। আমার প্রশ্ন, নবীরা যে ক্ষমতা চেয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা ভোগ করার জন্যে, কথা বলা লাগবে, টাকা পয়সা বেশি কামাবো এই জন্যে, চাঁদাবাজি করবো এই জন্যে, কেন? তারা চেয়েছিলেন রাজ্য ক্ষমতা হাতে আসলে মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করা যাবে। তাছাড়া আপনি একথা জীবনে বলতে পারবেন যে আমাদের নবী ক্ষমতা ভোগ করার জন্য চেয়েছিলেন? উনি তো 13 বছর দেখলেন মক্কায় দাওয়াত দিয়ে দিয়ে যে না কিছুই হয় না। 13 বছর, এটা গুরুত্বপূর্ণ সময় এসে ডিস্টার্ব করে। এই ভাই, আপনার জন্য আমার কথা এলোমেলো হয়ে গেল। আপনি কি মানুষ না কলেরা? বসেন, এদিকে তাকান। এই আবার ওঠে কারা এরা? মোবাইল বন্ধ করে রাখেন ঘন্টা খানেক, নাকি শেষ করে দেবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমতা ভোগ করার জন্যে, টাকা পয়সা কামাই করার জন্যে, দুনিয়ায় আরামে থাকবেন এজন্য তিনি আল্লাহর কাছে ক্ষমতা চাননি, রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন মানুষের ভেতরে ন্যায় বিচার করার জন্য। আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি,
যদি মন থেকে দেশে যারা জামাত ইসলামী করে তারাও ক্ষমতা ভোগ করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, ক্ষমতা পাওয়ার খাটাবে এই জন্য রাজনীতি করছে না, করছে আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য। এর বাইরে যদি কারো মন থাকে তারা ভোট দেবেন না। এর বাইরে যদি হারুন সাহেবের মন থাকে যে না মাল কামাবো, জীবনও ভোট দেবেন না। এরকম মন যে নেই তার প্রমাণ আমাদের প্রবসরী যারা মাওলানা নিজামী, এই কথা বলেন না কেন? মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহির জীবনের দিকে তাকান। একটা মন্ত্রী ছিল, আপনি বোঝেন মন্ত্রী কি? আপনাদের এই আসনে যিনি ছিল এরকম মন্ত্রী না, রেল মন্ত্রী। উনি ছিলেন শিল্পমন্ত্রী, দেশ যারা কন্ট্রোল করে তার ভেতরে একজন। কৃষি মন্ত্রী, খাবার এই যে মুখে চলে আসে যাদের মাধ্যমে এই বাংলাদেশে 5টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, তার ভেতরে 2টা উনি চালিয়েছেন, একটা শিল্প, একটা কৃষি। আমি কি বেশি বলছি? এরপরে অর্থ একটা আছে, স্বরাষ্ট্র একটা আছে, পররাষ্ট্র একটা আছে, এই 5টা। এই 5টার ভেতরে গুরুত্বপূর্ণ উনি 2টা চালিয়েছেন 5 বছর। এ আল্লাহর কি দয়া, 5 বছরে তার 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। কিন্তু কোন পর্যায়ের মানুষ ছিলেন? আমি জেলখানায়, আপনাদের রাজবাড়িতে বাড়ি, মুরগি ফার্ম আছে না, ওই জায়গায় বাড়ি, ওই কারারক্ষের কুতুবউদ্দিন, ওই লোকটা আমাকেও পাহারা দিয়েছিল জেলে। আমার বলছিল, হামজা ভাই, মাওলানা নিজামীর যেদিন ফাঁসি হবে তার 1 দিন আগে ওনার একটা পছন্দের খাবার ওনার দলীয় লোকজন বলেছিল ঢুকিয়ে দিতে। আমি তো একদম ছোট চাকরি করি, কারারক্ষী, আমার দ্বারা সম্ভব না। জেলা সুপারে বলবো, তারা 2জনই হিন্দু, দেবদুলাল আর সুব্রত বালা, সব আল্লাহর ওলি না? ওদের বললে তো দেবে না। ওনাদের আমি বুদ্ধি দিলাম যে এক কাজ করেন, সুবেদার আছে আব্দুল হামিদ, ওরে বললে কথা শুনবে, কিন্তু লোকটা একটু লোভী, ওরে আপনি একটু অফার দিয়েন। ওনারে বলেছে আপনি কি এই খাবারটা ঢুকিয়ে দিতে পারবেন, কারণ কালকে মাওলানার ফাঁসি। যা পারবো, 10 প্যাকেট সিগারেট লাগবে। তাই দিস খাবারটা ঢোকান। ওদের কায়দা কৌশল আছে, তো ঢুকিয়েছে। ভেতরে নিয়ে ওনারে দিয়েছে যে স্যার, কালকে রাত 10টায় একে আপনার ফাঁসি, এটা একটু খেয়ে নেন। কি? আপনার পছন্দের খাবার। উনি খাবার হাতে পেয়েই বলেছিলেন, সুবেদার সাহেব, এটা কি বৈধভাবে ঢুকিয়েছেন না অবৈধভাবে? বলছেন না, এটা তো বৈধভাবে ঢোকানো, জেল কোর্ট অনুযায়ী সম্ভব না, এটা অবৈধভাবে ঢুকিয়েছি। আপনি খান, আপনার জন্য জায়েজ আছে। যে আপনি কি ফতোয়া পাচ্ছেন আমার সামনে? কালকে আমার ফাঁসি, আরে হারাম খাবার খেয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আপনি বিশ্বাস করলেন কি করে? ফেরত নিয়ে যান। জীবনের 1 দিন বাকি থাকতে যারা হারাম খাবার শরীরে ঢোকায় না, আর আপনি তাদের বিশ্বাস করেন না, আকীদার প্রশ্ন তুলে মানুষকে তাদের কাছ থেকে ফেরাতে চান, আপনি তো বড় জালেম। জামাত ইসলামী বাংলাদেশের আকীদা খারাপ, এ কথা যারা বলবে এগুলো হয় দালাল নয় জালেম। কোন কারণে প্রশ্ন করলেন? আমি জামাত ইসলামী করি, আমার আকীদা আল্লাহ একজন। আপনার আকীদা কি? আমরা কি কোনোদিন বলেছি যে আল্লাহ 2জন? বলেন। এই মিথ্যা তহমত কেন চাপিয়ে দেন যে আমরা নবীদের সমালোচনা করি, সাহাবা একরামকে দেখতে পারি না? আমি আমার ঈমান থেকে বলছি, আমি প্রত্যেকটা নবীকে মাসুম মনে করি, প্রতিটি সাহাবীকে আমি মাহফুজ মনে করি। এই আমার আকীদা। এর সাথে যাদের মিল নেই আমি তাদের মানি না। আর আপনি আন্দাজে এই তহমত চাপিয়ে দেন যে জামাত ইসলামী যারা করে এরা নবীদের দেখতে পারে না, সাহাবী বিদ্বেষী। কিয়ামতে জবাব দিতে পারবেন না এই মিথ্যা তহমত দেওয়ার কারণে। আর জাতির লোকেরাও এখন বুঝে ফেলেছে যে আপনি একটা পাগল। বয়স হয়ে গেলে ওরকম উল্টা পাল্টা কথা মানুষ বলে। রাজবাড়িবাসী, আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, নবীদের সমস্ত দোয়াগুলোর সামারাইজ যেটা, তারা দুনিয়া ভোগ করার জন্য না, তারা যে ন্যায় বিচার কায়েম করার জন্য এটা চেয়েছিলেন। বাংলাদেশে 54 বছর চলছে। সাইদি সাহেব ওয়াজ করতে করতে মরে গেল, আমরাও শেষ হয়ে যাচ্ছি। কত হুজুরের হাট নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজ করতে করতে। যত ওয়াজ হয় তত চুরি বাড়ে, যত ওয়াজ হয় তত সুদ বাড়ে, যত ওয়াজ হয় তত বেপরদা বাড়ে।
54 বছর আগে এই দেশে চুরি বন্ধ হয়ে যেত যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা আমরা সংসদে কায়েম করতে পারতাম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আয়াতটা যদি সে 71 সালে 72 সালে সংবিধানে আমরা যদি এটা লিখে সংসদে কায়েম করে দিতে পারতাম, বাংলাদেশে চুরি বলে কিছু থাকতো? বলেন বলেন। অভাবের চুরি হলে হয়তো তার স্বভাব ভালো করে দিতাম, আর যদি স্বভাবের চুরি হয়তো হাত থাকতো না। একটা দেখলে এই পোড়া চোরগুলো এমনি ভালো হয়ে যেত। এই জন্য আমরা কোরআন হাদিস বুঝে এ পথে এসেছি। আমরা জানি যে ওয়াজ করে চুরি বন্ধ হয় না, ওয়াজ করে ডাকাতি বন্ধ হয় না, ওয়াজ করে জেনা বন্ধ হয় না। এটা বন্ধ করার জন্য রাষ্ট্র লাগে, আইন লাগে। যেন আল্লাহর কসম, আমাদের উদ্দেশ্য দুনিয়া ভোগ করা না। আমারে আল্লাহ যা দিয়েছে কোরআন সামনে নিয়ে বলছি, মরণ পর্যন্ত আমি বসে বসে খাবো, পায়ের ওপর পা তুলে দিয়ে, কিচ্ছু লাগবে না। আর আমার যা আছে, আমার বাবার যা আছে, যেহেতু আর ছেলে মেয়ে নেই, আমি একা, কিচ্ছু লাগবে না। রক্ত পিচ্ছিল পথে এসেছি নবীদের এই দোয়াগুলো বুঝে, যে এই দেশে আল্লাহর বিধান এমন এমন আছে যেগুলো ওয়াজে হবে না, নসিহত করে হবে না। এ দেশে আইন কায়েম করা লাগবে। আশা করছি আপনারা বুঝেছেন। এবার আমরা 300 এমপির ভেতরে রাজনীতি মনে করলে করেন, যদি মনে করেন এটা ধান্দাবাজি করেন, কিন্তু আমি এটা বলবো, এবার 151 জন এই দেশে সংসদে আমরা পাঠাতে চাই। আমরা 2টা আয়াত 2 জায়গা থেকে পড়েছি। আমরা একটা আয়াত পড়েছি সূরা আসরের প্রথম আয়াতটা। আমি আলোচনা যদিও সূরা লুকমান থেকে করার মনস্থ করেছিলাম, এই আয়াতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। এই আয়াতের উপরে কিছু কথা বলতে চাই। আলোচনার বিষয় হচ্ছে সময়। কি বললাম? এই পৃথিবীতে জীবিত মানুষদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সময়। একটা জীবিত মানুষের কাছে এখানে কথা বলা যায়, কি করেন আপনি? একটা জীবিত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে হায়াত বা সময়। এটা যদি আল্লাহ আমাকে না দিত, বলেন এখানে বসতে দিতেন? মরা হামজা, মরহুম হামজাকে কেউ প্রধান অতিথি বানাইতো না। এখানে হারুন সাহেবের বলেন, ওনাকে আল্লাহ এই নিয়ামতটা যদি না দিয়ে মায়ের পেট থেকে ওই জায়গা থেকে নষ্ট করে দিত, উনি এখানে আজকে প্রধান অতিথি হয়ে বসতেন। কারণ মরা মানুষকে কেউ প্রধান অতিথি বানায় না। মাওলানা আব্দুল মাসেদ, উনি যত বড় আলেম হোক, আল্লাহ যদি ওনার হায়াত নামে এই মহা দৌলতটা না দিত, ওনার আজকে সভাপতি বানাতেন। তাহলে আমাদের জীবনে সবচাইতে বড় দামি জিনিসের নাম হায়াত, সময়। এটা যখন হেলায় খেলায় নষ্ট করবেন, হারিয়ে যাবে। যখনই চোখ বন্ধ হয়ে যাবে, তখন আফসোস যা শুরু হবে, ওই আফসোসের আর শেষ নেই। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহর কাছে বলবে, যখন কোনো মানুষের কাছে মরণ চলে আসে, পেছনের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে ফিরিয়ে দাও। আমি যদি এবার ফিরিয়ে যেতে পারি, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। যে একবার এবার দুনিয়ায় সময় পাই, আমি আর হেলায় খেলায় নষ্ট করব না, আমি ভালো হয়ে যাব। আল্লাহ তখন বলবেন, ক্বালা কাল্লা, কখনো না। ক্বালা কাইলুম মিনহা, এটা তোর কথার কথা। এরকম কথা জীবনে বহু বলেছিস, একটাও ঠিক রাখিস নাই। কথা বলে না কেন? তোর জন্য একটা পর্দার আড়ালে একটা জগৎ আছে, তার নাম বারজাখ, কবরের জগৎ। ওখানে পড়ে থাক। নির্ধারিত সময় যেদিন হবে কিয়ামতে, আমি তোরে ডাক দিয়ে তুলবো। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন।
সিংগায় ফৎকার দিয়ে যেদিন তোমারে ডাকা হবে কিয়ামতের ওই ময়দানে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক ছিল সব সম্পর্ক আল্লাহ কাট করে দেবে। আনসব দিয়েছেন নসবের বহু বচন, তোমার দলীয় সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আর রক্তের সম্পর্ক, যত রকমের সম্পর্ক সব কাট হয়ে যাবে। আপনি দেখেন দুনিয়ার এই জীবনে সবচাইতে বেশি ভালোবাসে মানুষ তার মা বাবাকে, এরপরে তার স্ত্রীকে। যতই ভালোবাসুক বলেন এই মানুষগুলো পর হয়ে যায় কিনা? মা বাবার অবাধ্য হয়ে যান, তাদের কোনো ক্ষতি করেন, দেখেন আপনাকে তেজ্য পুত্র করে দেবে। এক কথা বলেন না কেন? স্ত্রীকে আপনি যে ভালোবাসেন, কালকে যদি আপনার বউর সাথে তালাক হয়ে যায়, আজকে আপনার বউ এ পৃথিবীর সবচাইতে বড় শত্রু হয়ে যাবে। এমন কি সে দেন মোহরের টাকাও মাফ করবে না, বলে টাকা দেন। আর আমি তো দেখেছি মেয়ে লোকের কাছে কেউ যদি টাকা ধার করে, ও ছাতা 5 বার দিলেও শোধ হয় না। এই জন্য মেয়ে লোকের কাছে টাকা ধার করা ঠিক না। আমার নিজেরটা তো দেখেছি, একবার যদি 200 টাকার কোনো সময় নিয়ে থাকি, 5 বার দেওয়ার পরও নাকি শোধ হয় না। মনে উঠলেই বলে সে টাকা, অথচ আর 10 বার দেওয়া হয়ে গেছে, ওই 200 টাকায় শোধ হচ্ছে না। বলেন তো, কালকে যারা আপনি আই লাভ ইউ বললেন, জানের জান বলে ডাকলেন, বিকালে তালাক দিয়ে দিয়েছিলেন, আজকে সকালে তার সাথে দুনিয়ায় সবচাইতে বড় খারাপ শত্রু হয়ে যাবে সে। দুনিয়ায় যদি খালি একটা কথার কারণে তালাক হয়ে গেলে সে বড় শত্রু হয়, কিয়ামতের দিন আপনার বউকে আপনি দেখবেন কিন্তু সে আপনার দিকে তাকাবে না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাসসারুনাহু। মুখামুখি দেখা হবে, সামনাসামনি, অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা করবে না যে বন্ধু কেমন আছেন। এরকম কঠিন অবস্থা আসার আগে নিজেকে পাল্টাও। কালকে যাকে আব্বাজান বলেছিলেন, শ্বশুর আব্বাজান, মেয়ে তালাক দিয়েছেন কালকে বিকালে, আজকে সকালে দেখা হলে আপনাকে আদর করবে, বাংলা গাল দেবে, বলবে এই তার বর্ষায় আকার লয়াকার, এদিকে আয়। আমি কি বেশি বললাম? আপনি বউ তালাক দিয়ে শ্বশুরের কাছে যে বলে তো আব্বা কেমন আছেন, জীবনেও জবাব দেবে না। বলবে তোর আব্বা ছিলাম গতকালকে পর্যন্ত, যার জন্য আব্বা বলবি সেই তো নেই। কিসের আব্বা? তুই আমার তাল বর্ষা একার লয়াকার। যে শালা শালি আপনাকে এত ভালোবেসে দোলা ভাই বলে ওর বোনটাকে তালাক দিয়ে দিয়েছেন, আজকে ওরা আপনার এই দুনিয়ায় সবচাইতে বড় শত্রু। আমি কি বানিয়ে বলছি? তালাক দিয়ে দেখেন, স্বামীর স্ত্রীর ক্ষেত্রে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জীবনটাকে আমাদের সামনে এনেছেন একটা উদাহরণ দিয়ে। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহাবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইয়ালামু ইলম থেকে এসেছে, জ্ঞানের চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে ভালো করে জেনে রাখো দুনিয়ার জীবন। আন্নামা, আন্না বা ইন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবে এইটাই। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে একমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই না। এখানে শুধু প্রতিযোগিতা হয়, আমি ওর চাইতে সন্তান আদি সম্পদ আদি কি করে বৃদ্ধি করব, শুধু এই প্রতিযোগিতা। বলেন তো, এখানে 100 বছর আগে আমরা কেউ ছিলাম, 100 বছর পরে কেউ থাকবো? এই যে মাঝখানে যে সময়টা চলে গেল, মাত্র এই 200 বছর পরে আমার মনে হয় এই রাজবাড়ি পাংশা এলাকায় আপনার নামও কেউ আর নেবে না। এটার নাম দুনিয়া। অথচ এখানে তাফাখুরুম বাইনাকুম চলছে, ও তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ চলছে।
আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। কৃষকরা চাষ করে, ফলাদি ফসলাদি যখন বড় হয় দেখতে বেশ ভালোই লাগে, আশ্চর্যান্বিত হয়ে যায়, তাকে আন্দোলিত করে, আনন্দ দেয়। কিছুদিন পরে এই ফসল কাটার পরে দেখবেন হলুদ বর্ণ হয়ে যায়, শুকিয়ে যায়। আল্লাহ বলেন সুম্মা ইয়াকুনু হুতামা, ওটা খড় কোটায় পরিণত করি। এমনকি এমন অবস্থা করে দেয় মানুষ ওটা পুড়িয়ে ফেলতে পারলে বাঁচে। এত সুন্দর করে 6 মাস আপনি পরিশ্রম করে ফল গাছ বানিয়েছেন, গম গাছ, ধান গাছ, এত শ্রম দিয়ে দিয়ে শেষগুলো কেটে নিয়ে এবার ওই খড়কোটাটা কোনো কাজে লাগানো দূরের কথা, আগুন লাগিয়ে দিলে আনন্দ পায়, কারণ পরিষ্কার হচ্ছে। আল্লাহ এখানে হুতামা শব্দটা দিয়েছেন এ কারণে। আমি তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ কেন হুতামা দিলেন। হুতামা একটা জাহান্নামের নাম। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর চালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা যেখানেই লাগবে আগে কলিজায় পৌঁছিয়ে যাবে। আল্লাহ খড়কোটার সাথে হুতামা শব্দ দিয়ে ইঙ্গিত দিয়েছেন এ কারণে। আপনি দেখবেন খড়কোটার এক মাথায় আগুন লাগালে সঙ্গে সঙ্গে আর এক মাথায় চলে যায়, দেখেছেন? এক মাথায় আগুন লাগিয়েছেন, আর এক মাথায় যেতে 2 দিন সময় লাগবে। কতটুকু? 2-3 সেকেন্ডে চলে যাবে আর এক মাথায়। আল্লাহ পাক বলেন জাহান্নামে হুতামা আমি যাদেরকে দেব, যারা এখান থেকে শিক্ষা নেবে না যে দুনিয়ার জীবনটা একটা ছলনা, ধোঁকা, প্রতারণা। এরকম যারা মনে না করে দুনিয়া নিয়ে পাগল থাকবেন, জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ সময়টা যারা সঠিকভাবে কাজে লাগাবে না, আমি তাদের জন্য বলছি জাহান্নামে হুতামার মতো অবস্থান করব। অফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে মহা শাস্তি তার জন্য, কঠিন শক্ত শাস্তি। মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিন্তু যারা এখান থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার জীবনকে বুঝবে যে আসলে এটা খেলতামাশা, এটা ধোঁকাবাজি, প্রতারণা, ছলনা, এটা বুঝে যারা দুনিয়ার জীবন চালাতে পারবে তাদের জন্য 2টা পুরস্কার। 1 নম্বরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, 2 নম্বরে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও পৃথিবীবাসী ভালো করে জেনে রাখো দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, প্রতারণা, ছলনা ছাড়া আর কিছুই না। যেহেতু আমাদের দুনিয়ার সবচাইতে বড় সম্পদের নাম, যারা ইংরেজি লাভ করে বিয়ে শাদী করেছেন দেখেন কি ঝামেলায় আছেন। অনেকে আছে তার স্ত্রীর কাছে গোলামের মতো। একটু হাত তুলে দেখান তো কারা করেছেন। এলাকায় মনে হয় বিয়ে শাদী হয় না, আলহামদুলিল্লাহ। ইংরেজি লাভের কি করুন অবস্থা। আপনি কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে যে দেখেন টয়লেটের ভেতরে একেবারে মনে হচ্ছে পড়ে আছে বাপ মানে, খালি প্লাস প্লাস। কথা বলছেন এখন। ইংরেজি লাভ করা কি বিয়ের আগে জায়েজ না হারাম? কত মানুষ কসম দেয় তাই হারাম প্রেমিকার মাথায় হাত দিয়ে, বলে তোর মাথায় হাত দিয়ে কসম করছি জীবনে তোরে ভুলে যাব না, অথচ মাথায় হাত দেওয়া হারাম। বিয়ের আগে মহিলার মাথায় হাত দেওয়া তোর জন্য জায়েজ আছে? কিসের কসম দিলি? যারা এরকম কসম দিচ্ছেন বা দেবেন, কসম রক্ষা করার দরকার নেই, কারণ কসমই তো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে লাভ আর লসের খতিয়ান আমাদেরকে জানাতে চেয়েছেন, আমি একটা উদাহরণ মিলিয়েছি। বিশেষ করে আমাদের দেশে, বাংলাদেশের মানুষ লাভকে লস মনে করে আর লসকে লাভ মনে করে। এই কথা বলেন না, বুঝেছেন না? বলেন
উদাহরণ হিসাবে মনে করেন যে হারুন সাহেব এমপি দাঁড়িয়েছে আপনাদের, উনি পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষার হলে যে কিছুই লেখে নাই, শুধুমাত্র নাম লিখেছে আর রোল নাম্বার। সাদা খাতা জমা দিয়ে বলছে স্যার গেলাম। স্যার বলছে কিছুই তো লেখা নেই। বলছে লেখা নেই তাতে কি হয়েছে, আপনি মাজার দিকে তাকান। মাজার দিকে তাকিয়ে দেখেন নল। নল বোঝেন? স্যার বলছে হারুন তুই চলে যা, কোনো অসুবিধা নেই, তুই নাম্বার পেয়ে যাবি। রেজাল্ট যেদিন বের হচ্ছে সেদিন উনি পরীক্ষার খাতা হাতে পেয়ে দেখছে 100-র ভেতরে 90। ওনার মা বাবা খুশি, উনি তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। ওনার আত্মীয় স্বজন এমন কোন প্রেমিকা পর্যন্ত খুশি যে জীবনে একটা জিনিস ধরেছি। জীবনে ক্লাসে যায় না, কলেজে যায় না, অথচ 100-র ভেতরে পেয়েছে 90। এরকম মানুষই তো চাই। বলেন তো তামাম দুনিয়ার সব মানুষ যদি বলে হারুন সাহেব সাকসেস, আপনাদের বিবেক থাকলে বলা লাগবে উনি ব্যর্থ। হ্যাঁ কথা বলছেন? হাজী আহমদ আলী আমার নানা, উনি পরীক্ষা দিয়েছে ওই ছোটবেলায়। কারো তা দেখে না, কারো কাছে জিজ্ঞাসাও করে না, যতটুকু যোগ্যতা আছে ঠিক লিখেছে, কিচ্ছু বলে না, কারো সাথে কথাও বলে না, এদিক ওদিকে তাকায়ও না, যোগ্যতা যতটুকু আছে অতটুকুই লিখেছে। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পরে পেয়েছে মাত্র 33। ওনার মা বাবা নারাজ, ওনার বন্ধু বান্ধব যারা আছে সব নারাজ। কি করলি 33? একটা কথা হলো, এত টাকা পয়সা তোর পেছনে খরচ করে তুই 100-র ভেতরে মাত্র 33। তামাম পৃথিবীর মানুষ ওনাকে বলবে যে ওনার দিয়া কিচ্ছু হবে না, উনি ব্যর্থ। বিবেক থাকলে আপনারে বলা লাগবে উনি হারুনের চাইতে সফল। কারণ অত পেয়েছে 90 না লিখে, আর উনি লিখে এত কিছু করে মাত্র 33, তারপরও এটাই আসল নাম্বার। আর আরেকজন পরীক্ষা দিয়েছে, যে আজকের দ্বিতীয় বক্তা হুসাইন, ও পরীক্ষার আগে প্রশ্নপত্র হাতে পেয়েছিল, লেখা ছিল যে 10টা প্রশ্নের ভেতরে 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। যেহেতু আগে হাতে পেয়ে গেছে এই জন্য 2-3 জনকে দিয়ে লিখিয়েছে। 8-10 পৃষ্ঠা লেখা শেষ। ওখানে পরীক্ষায় যে 3 ঘন্টা একাধারে বই দেখে দেখে দাড়ি কমা ফুল স্টপ সব শেষে উত্তর চাওয়া হয়েছে 10টার ভেতরে 5টা। পর্যাপ্ত সময় ছিল, 10টার ভেতরে 10টাই লিখে দিয়েছে। পরীক্ষায় যেদিন রেজাল্ট হচ্ছে সেদিন পেয়েছে 100-র ভেতরে 200। সারা পৃথিবীর মানুষ আশ্চর্য, জিজ্ঞাসা করছে স্যার যত ভালো ছাত্র হোক 100-র ভেতরে 99 না 100 পেতে পারে, ও 200 পায় কি করে? স্যার বলছে ও ছেলে পায়, আমি করবো কি? কারণ এর লেখা তো ওর না, এ তো আগের রাতে লেখা। কারণ ওর লেখার ধরন তো আমি জানি, ওর হাতের লেখাও আমি চিনি, কিন্তু এ তো অন্য মানুষ দিয়ে লেখা। 5টা চেয়েছি, উত্তর 10টাই লিখে দিয়েছে। মনের মতো নকল করেছে, তাও বই দেখে দেখে দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ যায়নি। যেহেতু আগের রাতে সময় পেয়েছে এই জন্য 153 জন আগে ঘোষণা দিয়েছে। কারণ জানে যে আমার অন্তত 50-এর উপরে থাকা লাগবে, 150 তো পাওয়া লাগবে। সেখানে 153 জন অলরেডি ঘোষণা দিয়ে রেখেছে যে অন্তত ফেল করার কোনো সম্ভাবনা নেই। এমন কায়দা করে লেখা, আমি যে কলম চালাবো কোথায়, কোনো জায়গা পাচ্ছি না। দাড়ি কমা ফুল স্টপ পর্যন্ত দেওয়া, কারণ বই দেখে দেখে লেখা। এই জন্য আমি কাটতে কাটতে কিছুই পাইনি, 100-র ভেতরে 200 দিয়ে দিয়েছি। আর রাজবাড়িবাসী আমি হাসির জন্য বলি নাই, তামাম দুনিয়ার মানুষ যদি বলে হোসাইন সাহেব সফল, আপনাকে বলা লাগবে বিফল। আরো আসতে বলেন তো, যে 3 জনের নাম বললাম এর ভেতরে সব চাইতে বড় সফল হাজী সাহেব। আমার নানা তো এই জন্য বলছে। রাজবাড়িবাসী আছে, লাভকে আমরা ক্ষতি মনে করছি, ক্ষতিকে লাভ মনে করছি। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত কারা জানো? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা,
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই দুনিয়ার হায়াতটা যারা কাজে লাগাতে পারে নাই, এদের দুনিয়াও ক্ষতি আখিরাতও ক্ষতি, এরা স্পষ্ট ক্ষতির ভেতরে আছে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি এই ক্ষতি থেকে বাঁচতে চান, এই মহা ক্ষতি এই পৃথিবীতে সবাই, তাম পৃথিবীর সবাই এই ক্ষতির ভেতরে আছে। এই জন্য আল্লাহ খুসরুন শব্দটা দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই পৃথিবীর সব মানুষ এই ক্ষতির ভেতরে আছে। এখানে আল্লাহ যদি খুসরান না দিয়ে লোকসান দিতেন, আরবিতে লোকসান বলা হয় এমন ব্যবসাকে। 1 লাখ টাকা দিয়ে আব্দুল মজিদ সাহেব ব্যবসা করছিলেন। 5 বছর ব্যবসা করার পরে দেখা যাচ্ছে ওনার লাভ হয়নি, কিন্তু 1 লাখ টাকা আছে। এর নাম আরবিতে বলে লোকসান। ক্ষতিকারে বলে খুসরুন বলা হয় ওই শব্দকে। ব্যবসা করেছিল 1 লাখ টাকা দিয়ে, 5 বছর ব্যবসা করার পরে দেখা যাচ্ছে লাভ তো হয়নি, টাকা যা ছিল ওগুলো নেই, নামও গেছে, সালাও শেষ। এর নাম খুসরুন। এই পৃথিবীতে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের ঈমান নেই, তাদের আমও নেই, সালাও নেই। এই জন্য মহা ক্ষতি থেকে যদি কেউ বাঁচতে চায়, আল্লাহ ফর্মুলা দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা দুনিয়াতে ঈমান আনে আর আমলে সালেহ করে। এবার আমি বলছি ঈমান কাকে বলে, আমলে সালেহ কাকে বলে, এই দুইটা শব্দের ব্যাখ্যা করার জন্যই মূলত আমি এখানে বসেছি। ঈমান আনতে হবে শিরিক মুক্ত, আর আমলে সালেহ যেটা, এটা হওয়া লাগবে বেদাত মুক্ত। আর বাংলাদেশে এই দুইটাই সমস্যা। ঈমান আমাদের আছে কম বেশি, আমিও জানি, বিশ্বাসও করি, কিন্তু ঈমানের ভেতরে আমাদের শিরিক। কথা বলে দেখা, ঈমানের ভেতরে শিরিক কেমন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। বাংলাদেশে শিরিক আছে না? আরো জোরে বলেন। এ রাজবাড়িতে আরো বেশি। এ জেলায় তো বাবার অভাব নেই, বিভিন্ন বাবার দরবারে যে মনে করে আল্লাহ যেটা পারে বাবাও পারে। ছেলে মেয়ে হয় না, কত বছর চলে যাচ্ছে বাবার দরবারে, এমন বিশ্বাস নিয়ে যায়। কত মানুষ দেখি গরু ছাগল পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে যে বাবা দিতে পারে। ও বাবার যদি ক্ষমতা থাকতো তো বাবার অন্তত ছেলে মেয়ে হইতো, বাবারই ছেলে মেয়ে হয় না। আমি বগুড়ায় একবার পেয়েছিলাম এক ভক্ত, এসে আমারে বলছে, হুজুর আপেল পড়িয়ে দেন। কেন? আমি সূরা ফাতিহা পড়েছি কেবল। আমারে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল আমি ফেলে দিচ্ছি কেন? আরে আপেল খাওয়াই যদি ছেলে হয় তা আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? পরে খালি আপেল পড়ে খাওয়াতাম। কি বিশ্বাস দেখেছে? আমার না আমার বাবারও কি ক্ষমতা আছে ছেলে হওয়ানো? বলেন, এ পুরাটা দায়িত্ব কার? আল্লাহ দুনিয়ার কাউকে দেয়নি, সে মরা পীর হোক আর জিন্দা পীর হোক। মা বোনেরা, এই শিরিক করা যাবে না জীবনে। শিরিক করলে কিন্তু আপনি আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে যাবেন। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। সূরা আনামের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে নিজের ঈমানকে শিরিকের সাথে, এখানে জুলুম মানে শিরিক, শিরিকের সাথে যারা মিশ্রণ করবে না, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। আল্লাহ পাহারা দেবে আপনাকে শিরিক মুক্ত ঈমান তৈরি করতে পারলে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে লেগে যান, দুনিয়া একদিকে চলে যাক, আমি শিরিকে যাব না। আরো জোরে বলেন, এ পৃথিবীর মালিককে, একেবারে সত্যি কথা বলবেন, পৃথিবীর মালিককে। আরো জোরে বলেন, আর একবার বলেন, পৃথিবীতে যা আছে সব কিছুর মালিককে। এটা কি মুখে না অন্তরে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কার? সুতরাং সব আল্লাহর, আমরা সবাই জবাব দিয়েছি। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, বিধান আমার চলবে।
সুতরাং আল্লাহর বিধানের বাইরে যারা অন্যের নিয়ম নীতি এখানে চালু করতে চান তারা শিরিক করছেন। এরপরও যদি কেউ না বুঝার ভান করে থাকে, আমার আর ওয়াজ করা সম্ভব না। তাহলে শিরিক আমাদের দেশে আছে না নেই? এ পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, প্রকাশ্য যত নবীর জীবনী আমি এই জীবনে পড়লাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা আদেশ দিয়েছিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে পাবেন, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমি সব নবীকে ওহী করেছি যে শিরিক করা যাবে না। এটা শুধু একজনকে বলি নাই, প্রত্যেকটা নবীকে বলেছি। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী আপনাকেও বলছি যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার জীবনের আমল আখলাক সব নষ্ট হয়ে যাবে। লা ইয়াহবাতান্না লামে তাকদির নুনে সাকিলা, কোনো কিছু বাকি রাখবো না, সব ব্যর্থ করে দেব, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং ক্ষতিগ্রস্ত হবেন। রাজবাড়িবাসী খুব দামি কথা বলছি, শিরিক জীবনে করা যাবে না। হয়তো না বুঝে অনেকে করে থাকেন যে মানুষের তৈরি করা আইনের পেছনে ঘুরলে আর কি হয় শিরিক হয়। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আপনি নিজেই বলছেন জমিন আল্লাহর, বিধান আল্লাহর চলবে। কোন কারণে যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তাদের পেছনে থাকেন বলেন? এটা যে শিরিক হয় আপনি কি জানেন? না জেনে থাকলে আজকে জানলেন। এই পৃথিবীর বুকে কোন কুকুর আজ পর্যন্ত কোন কুকুরের আইন বিধান মানে না। এই কথা বলেন না কেন? কিন্তু মানুষকে আল্লাহ বানিয়েছে তার গোলাম, তার ভৃত্য সার্ভেন্ট। আপনি আল্লাহর গোলামি না করে তার আইন না মেনে কেন তার গোলামের আইন মানবেন? সুতরাং যারা মানুষের তৈরি করা আইন মানছেন, প্রশ্ন আসতে পারে এ কথা না বললে কি হয়, কি হল? আপনার ঈমান থাকে না। আপনি তো বুঝতে পারছেন না, আমি বুঝে ফেলেছি, এই জন্য বলছি আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান, নাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, মহা ক্ষতির ভেতরে পড়বেন। আপনার ইমানকে আপনি নির্ভেজাল করেন, ইমান আমল যতটুকুই হোক নির্ভেজাল করেন। আমিলুস সলিহাত, ভালো কাজ করা লাগবে। আর ভালো কাজ নষ্ট হয় বেদাতের কারণে। আমাদের আমল একেবারে কম নেই, কম বেশি অনেক আমল আমরা করি, কিন্তু এটা বেদাত যুক্ত। বেদাত কারে বলে? ইসলামের মধ্যে, এইদিকে তাকান, এক কথায় জবাব দিচ্ছি, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু করা বেদাত নয়। আপনাদের রাজবাড়িতে এই যে পাংশাতে মনে করেন 100 বছর আগে একটা মসজিদ বানিয়েছিল এ আব্দুল মাজেদ মাওলানার বাবারা, দাদারা। ওই মসজিদটা এখনো কি সেই খড়কোটা দিয়ে টিন দিয়ে আছে? এখন 2 তলা 3 তলা বানিয়েছে, বিউটিফাই করেছে, মোজাইক পাথর দিয়েছে, টাইলস লাগিয়েছে, এসি দিয়েছে, ফ্যান দিয়েছে। এগুলো কি 200 বছর আগে ছিল? আরো জোরে বলেন। তাহলে এই যে মসজিদটা এতদিন যায় আর বিউটিফাই করে, এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্যে? জন্যে। ইবাদতের জন্য যা করবেন, এই যে আমি মাইক ব্যবহার করছি, এটা ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্যে। আমি এই কথাটা এখানে মুখে বললে খুব বেশি হলো 200 হাত দূরে যেত, এখানে বললে এটা 2 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। এটা আমি ব্যবহার করছি, কিন্তু আজকে ইবাদতের মধ্যে না, ইবাদতের জন্যে। এই থিওরিটা মনে রাখবেন, তাহলে আপনার ইবাদত নষ্ট হবে না। আপনার আমল যেটা, হ্যাঁ, ইসলামের মধ্যে যদি আপনি কিছু করেন, যেমন জিকির আল্লাহ পাক ইবাদত হিসাবে দিয়েছেন। জিকিরের শব্দ আছে আলাদা 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে যদি কোনো শব্দ আপনি যোগ করে বলেন যে না এইটাও ইবাদত, যেমন হো হো তৈরি করে নিলেন, তাহলে এইটা ইবাদতের জন্য করলেন না মধ্যে? এই মধ্যেটা মনে রাখবেন আর জন্যটা মনে রাখবেন। কেউ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইবাদত নষ্ট করাতে পারবে না। এই জন্য মহা ক্ষতি থেকে বাঁচতে হলে আপনার ইবাদত হওয়া লাগবে বেদাত মুক্ত। কথা বলে না কেন? অথবা সাউবিল হাক্কি,
রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, ইবাদত যদি কেউ করতে চায় আল্লাহর বিধান থাকা লাগবে আর তরিকা থাকা লাগবে আমি রাসূলুল্লাহ। আমি মনে করলাম আল্লাহর বিধান আছে, আমি করব না। আল্লাহর বিধান বহু আছে, কিন্তু ওটা যদি রসুলের তরিকায় না হয়, এদিকে তাকান, এই যে রোজা রাখা আল্লাহর বিধান আছে না? বলেন বলেন। এখন যদি মনে করেন আমি মন মতো রোজা রাখবো, হিন্দুরাও তো রোজা রাখে, ওরা উপোস থাকে, ওদের মতো রোজা রাখলে হবে? খ্রিস্টানরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, ওদের মতো রোজা হবে না। রোজা রাখবে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো। এই জন্য ইসলাম মানতে গিয়ে সব সময় দেখবেন আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। তাছাড়া কোন বাবা কি বলেছে, কোন আকাবির কি বলেছে, এগুলো শয়তানের কথা, কাফেরদের কথা। ক্ষতি থেকে বাঁচতে হলে হকের দাওয়াত দেওয়া লাগবে। আর এই জায়গায় যত ঝামেলা, আজ বাংলাদেশে বহু আলেম পর্যন্ত বলছে আমি নিরপেক্ষ, আমি কোনো ঝামেলাই নেই। কেন? হক কথা বলা এটা কিন্তু ক্ষতি থেকে বাঁচার মাধ্যম। একজন মানুষ দুনিয়ায় সবার কাছে ভালো হতে জীবনেও পারবে না। কি কথা বলে না কেন? আল্লাহর নবী পর্যন্ত সবার কাছে ভালো হতে পেরেছিলেন। আরো জোরে বলেন। তিনি যদি না পারে, আপনি কি তার চাইতে বড় আলেম হয়ে পড়েছেন? আমার জনপ্রিয়তা যদি ইসলাম কায়েমে কাজে না লাগে, এদিকে তাকান, আমার যে জনপ্রিয়তা এটা যদি ইসলাম কায়েমে কাজে না লাগে, আমি একজন আলেম, আমার এই এলেম যদি ইসলাম কায়েমে কাজে না লাগে, আমি যে ভাইরাল হয়েছি, এই ভাইরাল হওয়া যদি ইসলামের কাজে না লাগে, তাহলে আমারও ভাইরাল হওয়ার দরকার কি? বলেন। আমার জনপ্রিয়তাকে আমি ধুয়ে পানি খাবো? আমার তো যা করেছি সব আমার আল্লাহর দ্বীনের কাজে লাগা লাগবে। কিন্তু আমরা ওগুলো না, আমরা অনেকে বলছে আমরা ঝামেলাই নেই, আমরা সবার কাছে ভালো থাকবো, জীবনেও পারবেন না। সবাই দেখবেন একদিন আপনাকে টিসুর মতো ছুঁড়ে ফেলে দেবে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যদি ওই সময় ওনাকে বলেছিল যে আপনি শুধু জামাত ইসলামী ছেড়ে দিয়ে পীর সাহেব হবেন, দেওয়ানবাগের মতো একটা দরবার বানিয়ে দেব, খালি মরুদ বানাবেন আর পেট বাড়াবেন, উনি রাজি হয়েছিলেন। ওনাকে যত নিষেধ করেছে ওনার জোর আরো বেড়েছে। চট্টগ্রামের মাহফিল করতে নিষেধ করেছিল 3 দিন, উনি চালিয়েছে 5 দিন। এমনিতে ওনার জন্য সারা পৃথিবীর মানুষ এমনি কাঁদে। আমি মরে গেলে তো গরু ছাগলও কই, আমার ফাঁসির আদেশ হয়ে গেল, আমার মনে হয় একটা পিপিলিকাও মরে নাই। অথচ তাদের ফাঁসির আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে 257 জন মানুষ মরে গেছে। এরপরও আপনি টের পান না, খালি মুখ জোর করেন, গলাবাজি করেন। বলেন তার একটা মানুষ, সে তার শুধু ফাঁসির আদেশ দিয়েছিল, কার্যকর করে নাই, তাই এতগুলো মানুষ জীবন দিয়ে চলে গেল। আর আপনারও ফাঁসির আদেশ হয়েছে, একটা মানুষ তামাম দুনিয়ায় মরেছে, একটা কুকুর মরেছে, একটা পিপিলিকাও মরে নাই। পিঁপড়াও বলে কেন আমিও শয়তানের জন্য মরবো। হকের পথে থাকলে আল্লাহ একটা সম্মোহনী শক্তি দান করে। এই জন্য ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে হকের পথে থাকা লাগবে। কে কি বলে ওগুলো তোয়াক্কা করা যাবে না, থোড়াই কি আর আমি কিছু মনেও করি না। কারণ আমি জেলে যাওয়ার পরে বুঝে ফেলেছি দুনিয়ার জমিনটা পুরা ধোকা, ছলনা। আমার বউ ধোকা, আমার মা বাবাও ধোকা, আমার ছেলে তো নেই, মেয়ে ওগুলো ধোকা। দুনিয়ার জীবন আমি হালকা পাতলা বুঝে ফেলেছি। এজন্য হক কথা আমি বলবই, যদি আমার মা বাবাও নারাজ হয় হোক। আমাকে তো বাঁচতে হবে মহা ক্ষতি থেকে। হকের কথা এ পৃথিবীতে কোরআনের চাইতে হকের কথা আর আছে? এই জন্য আমাদের দাওয়াত হবে কোরআন কেন্দ্রিক। ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া লাগবে। আর বাংলাদেশে এখন যে অবস্থা, ধৈর্যের বিকল্প কিছু নেই। আন্দাজে মাথা গরম করে কিছু করা যাবে না। আন্তর্জাতিক মিডিয়াগুলো হাঁ করে আছে। এই যে বাউলদের নিয়ে যেটা চলছে, এখন অনেকে রাজনীতি শুরু করেছেন। আমরা জানি কেন এগুলো করছেন। 127 বার চেষ্টা চালিয়েছে এই 15 মাসে, একবারও সফল হয়নি। এখন বাউলদের লাগিয়েছে। এই জন্য খুব সতর্কতার সহিত কাজ করা লাগবে। ওরা যেমন জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আমাদেরও এই সবর এখতিয়ার ছাড়া এখনো পায় নেই। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে, কিন্তু না, আগে যাক।
আগে ফেব্রুয়ারির 7 তারিখ যাক। হ্যাঁ, কথা বলছে না কেন? ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে আছি। আপনি পায়ে পা দেবা না, মুখে পা দিলেও কিছু বলবো না। শুধু শুধু আপনি দেখছেন তা না, এটা তামাম দুনিয়া দেখতেছে। এখানে খুব সতর্কতার সাহিত্য চলা লাগবে। কয় মাস, 2 মাস, কয়দিন আছে মাত্র। আল্লাহ তুমি আমাদেরকে সবর এখতিয়ার মানে শুধু মায়ের খেয়ে যাবেন তা না। এক গালে মারলে বলবেন না যে ভাই আর একটা গালে দিন, না। কি করে এইটা ওভারকাম করতে হয় সেই সিস্টেমগুলো সামনে পরিকল্পনায় নিয়ে আসবেন। এই 4টা কাজ যদি দুনিয়ায় কেউ করতে পারে, আল্লাহ বলেন তাকে আমি মহা ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। প্রতিটি উম্মত কিন্তু নবীজি বলেছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়াদখুলুনা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আমার প্রতিটি উম্মত জান্নাতে যাচ্ছে এবং যাবে। ইল্লা মান আবা, শুধু আবা যাবে না। সাহাবীরা বললেন আবা কি? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে এরাই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা, আমাকে অনুসরণ না করে অবাধ্য হয়ে যাবে, এই মানুষগুলো অস্বীকারী, এরা জাহান্নামে যাবে। এই জন্য রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে এই 4টা কাজ দুনিয়ার জীবনে করে আমরা মহা ক্ষতি থেকে বেঁচে থাকি।